হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো কালকের ভিডিও কমপ্লিট হয়েছিল না, আমরা আজকে পার্ট টুটা করবো। পার্ট টুতে যেগুলো লেফট আউট টপিক রয়েছে ওটাই আমরা কভার করবো। তো এখানে প্রথমে আমরা টেন্স ডিসকাস করি একটু। দেখো টেন্সের প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও কিতা কিতা থাকে, হিন্টস কিতা কিতা, ইউনিভার্সাল ট্রুথ থাকবো, ইউনিভার্সাল ট্রুথ আলা কোয়েশ্চেন এক দুইটা থাকবো, যেমন বা সাইন্টিফিক ফ্যাক্ট আলা, যেমন ওয়াটার ফ্লোটস ডাউনওয়ার্ডস। তো ওয়াটার আছে দিয়া তোমাদের জিগার হইলে হইব, ফ্লোট ওয়াটার ব্র্যাকেটের ভিতরে দিলেই হইব, বা অন্য কোনো অ্যাঙ্গেলে দিলেই হইতে পারে, কারণ এখন তো এমসিকিউ বেস থাকে। তো ডাউনওয়ার্ডস দিব, দেওয়ার পরে তুমি কীরকম করতায়। তো ওয়াটার ফ্লোট ডাউনওয়ার্ড সেন্টেন্স দেখে আমি বুঝি লাইছি যে সেন্টেন্সটার পার্সপেক্টিভ বুঝবাই বলা করে প্রথমে। তো এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হইতে পারো। তো ওয়াটার কী হইব, ওয়াটার আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই এটা লগে এস লাগবো, ওয়াটার ফ্লোটস ডাউনওয়ার্ডস ইজ দ্য রাইট আনসার। হেয়ার অ্যান্ড দেয়ার দিয়া সেন্টেন্স থাকলে যদি শুরু হয় সেন্টেন্স, যেমন হেয়ার হেয়ার গো দ্য বাস, হেয়ার গো দ্য বাস। তো এরকম যদি সেন্টেন্স হয়, দেয়ার গো দ্য ট্রেন যদি থাকে, তো ওরকম সেন্টেন্স দিতে পারে। দিলে হেয়ার দিয়া কিতা করবা, বার্বটা কিতা হইব, গোজ হয়ে যাব গিয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব। এটা প্রেজেন্ট হ্যাবিট আর পাস্ট হ্যাবিটের মধ্যে বহুত বেশি একটা কনফিউশন থাকে বাচ্চারার। যেমন আই প্লে ক্রিকেট ডেইলি, আই প্লে ক্রিকেট ডেইলি, আর আই প্লে ক্রিকেট ডেইলি ডিউরিং মাই চাইল্ডহুড। তো ডিউরিং মাই চাইল্ডহুড লাগাই এই কারণে হয়ে দিছে, ডেইলি আছে, ডেইলি ওয়ার্ড থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, বাট ডিউরিং মাই চাইল্ডহুড হয় এটা পাস্ট হ্যাবিট হয়ে গেছে। তো পাস্ট হ্যাবিট হইলে পাস্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট হ্যাবিট হইলে কী হইব, প্রেজেন্ট ইনডিফিনিট। নেক্সট দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় নাওর সেন্স দিব, বর্তমান কর। নাওর এট দ্য মোমেন্ট বা এট দিস মোমেন্টও থাকতে পারে। সেন্টেন্সে কোনো সময় নাও থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট, হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট। তো এইখানেও কোনো নাও কিচ্ছু নাই, কিন্তু নাওর একটা সেন্স আই গেছে গিয়ে, যেন ট্যাক্সিটাই কিতা করে ওয়েট করতে আছে, ওরকম সেন্সার। তো দ্যাট মিনস নাওটা হিডেন আছে। তো এটা কীতে হইব, কোন টেন্সে হইব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীতে হইব, দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং হইব, এম ইজ আর প্লাস V4 থাকে। V4 মানে বারবার লাগে এনজি, আমি স্টুডেন্টের হয়েছি আগে, ইজ ওয়েটিং। ওকে, ট্যাক্সি থাকার কারণে ইজ লাগছে, প্লুরাল কিচ্ছুইলে লাগলো মানে আর আইল লগে লাগে এম। নেক্সট প্রেজেন্ট পারফেক্টও কিতা, আনস্পেসিফাইড টাইম, হ্যাঁ, রিসেন্টলি, অলরেডি, সো ফার, ইয়েট, ওগুলো থাকে, জাস্ট নাও, এগুলো থাকে প্রেজেন্ট পারফেক্টও। আর আনস্পেসিফাইড টাইম, কোনো একটা ইভেন্ট হয়েছে, পাস্টে হয়েছে, যেমন আই হ্যাভ বট দ্য কার, আমি কারটা কিতা করছি, কিনছি, কিন্তু আমি কবে কিনছি আমি কিছু টাইম মেনশন করছি না। তো হ্যাভ বট দ্য কার আমি ইউজ করছি বিকজ এটা আনস্পেসিফাইড টাইম, অনির্দিষ্ট সময়। কিন্তু আই হ্যাভ বট দ্য কার যদি আমি কই ইয়েস্টারডে, তাহলে রং হয়ে যাব। এখানে হইব আই বট দ্য কার ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে তাহলে আমরা জানি এটা কমপ্লিটেড অ্যাকশন, আর কমপ্লিটেড অ্যাকশন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। ওকে, রিসেন্টলি তাহলে রিসেন্টলি দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ গন আপ। তো রিসেন্টলি এটা হয়েছে কি আমরা প্রেজেন্ট পারফেক্টের হিন্ট। অলরেডি কিতা, আই হ্যাভ অলরেডি টেকেন ইট, আমি এটা অলরেডি করে লই লইছি। তো এই অলরেডি তাহলে কী হইব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইস্তেমাল করবো। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীটা হয়, কোনো একটা ইভেন্ট আগে শুরু হয়েছে, এখনও অবধি চলতে আছে, এখনও অবধি কীটা হয়েছে, চলতে আছে, হ্যাঁ, শেষ হয়েছে না। তো ওটারে আমরা হই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে একটা ইভেন্ট আগে চলতে আসিল, কতদিন চলছে। যেমন আমি ধরিলে একটা জায়গায় জব করছি, একটা স্কুলে আমি জব করছি 2 ইয়ার্স। তো আমি জানুয়ারি 2021 থেকে লইয়া আমি জানুয়ারি 2023 পর্যন্ত আমি কিতা করছি, একটা জায়গায় জব করছি। তখন এই যে কন্টিনিউয়াস অ্যাকশন ওইতো আসিল, তখন ওটারে আমরা কমি কিতা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন দিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিন্স আর ফোর থাকে। সিন্স থাকে আমরা পয়েন্ট অফ টাইম কিতা বলে, মানডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগুলার কিতা হই আমরা, মানে পয়েন্ট অফ টাইম হই। পয়েন্ট অফ টাইম আরও আছে, যেমন চাইল্ডহুড, এগুলো থাকে। কিন্তু ফর যে সময় এগুলো, ফর মানে পিরিয়ড অফ টাইম মানে কিতা 2 মিনিট, 2 সেকেন্ড, 2 ঘন্টা, বা যে কোনো একটা ডিউরেশন থাকবো, টাইম ডিউরেশন লাগিয়া, টাইম ডিউরেশন দিয়ে আমরা কিতা হইমু, পিরিয়ড অফ টাইম হইমু, আর এটাতে আমরা ইউজ করবো ফর। তো এটা আমি টেন্সের ভিডিওতে আগে হইয়া দিছি, আগের প্রিভিয়াস ভিডিওটা দেখিলেইও। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিতা, পাস্ট ইনডিফিনিট টেন্সও কিতা হইব, লাস্ট থাকবো, এগোতে থাকবো, ইয়েস্টারডে থাকবো। তো পাস্ট ইনডিফিনিট টেন্সর আর একটা জিনিস দেখিও, খেয়াল করিও, আই উইশ আই নো, ওলা একটা কোয়েশন এবার ইয়ত জিগার করছে আবার এইচএস সেকেন্ড ইয়ারে। তো তোমাদের জিগার করার বহুত মোস্ট প্রবাবিলিটি আছে। তো এখানে আই উইশ আই নো হিম, এখানেও একটা কিতা বুঝাইছে, সেন্টেন্সটাই বুঝাইছে
একটা মানে ইমাজিনেশন বুঝাইছে। হ্যাঁ, তো আমি ইচ্ছা করি আর আই উইশ দিয়ে যদি সেন্টেন্স যদি দেখা দিলে ফরের যেটা ভার্ব আছে এটা কি তৈরি যাব পাস্ট ইনডিফিনিট যাইব কি মানে আই নো হিম হইব। তো সেম হলো এখানে যদি আই নো হিম না দিয়া যদি দিত বি এ বার্ড, তো এখানে ইমাজিনারি সেন্টেন্স আমরা কিতা করি পাস্ট ইনফিনিট টেন্সও নেই, তো বিবার পর পাস্ট ফর্ম কিতা ওয়াজ আর ওয়ার। আর ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আইর লগে ওয়াজ লাগে কিন্তু বিবার পর ফর্ম কিতা হইব ওয়ার হয়ে যাব, আই ওয়ার এ বার্ড হয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়েন অ্যান্ড হোয়াইল থাকবো, দুইটা অ্যাকশন থাকবো, একটা থাকবো কিতা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস, আর আরেকটা থাকবো কিতা পাস্ট ইনডিফিনিট। এটা কিতা থাকে ইন্টারাপ্টেড অ্যাকশন। দেখো ইন্টারাপ্টেড অ্যাকশন কিতা, ইন্টারাপ্টেড অ্যাকশন যেমন ধরি লাও হোয়েন হি কেম হে যে সময় আইসে আই ওয়াজ রিডিং, আমি কিতা করাত আসলাম ফরাত আসলাম। ঠিক আছে, আই ওয়াজ রিডিং, তো এখানে আই ওয়াজ যে সময় আইসে আমি কিতা করাত আসলাম ফরাত আসলাম, তো একটা পার্টও কিতা হয়েছে পাস্ট ইনডিফিনিট হয়েছে, আর একটা পার্ট কিতা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। ঠিক আছে, তো এটা খেয়াল করিও তোমাদের ইনো আর একটা কনসেপ্ট আছে, দুইটা অ্যাকশন সাইমিলটেনিয়াসলি বাদ লাগে, আমি এটা খোয়ার যাই না তোমাদের কনফিউশনে পড়ে যাবে। তো হোয়েন হোয়াইল থাকলে অলমোস্ট কোনো সময় কিতা হয় হোয়েন থাকলে কিতা হয় পাস্ট পারফেক্ট হয়ে যায় গিয়ে, কিন্তু সেন্টেন্সের সেন্স তুমি বুঝিও। যেমন দেখো এই সেন্টেন্স পড়তে আমি ওটার লগে লগে বুঝা যার যে নিকানো কিতা হয়েছে একটা অ্যাকশন ইন্টারাপ্ট হয়েছে মানে ডিস্টার্ব হয়েছে একজনের, তো এই ক্ষেত্রে কি কিতা হয় আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আর কোনো সময় হোয়েনের কিতা থাকে পাস্ট পারফেক্টও ইউজ করা হয়, এটা সেন্টেন্সের পার্সপেক্টিভ বুঝিয়া। তো পাস্ট পারফেক্টও কিতা হয় পাস্ট পারফেক্টও দুইটা অ্যাকশন থাকবো, একটা পার্ট হইব কিতা পাস্ট পারফেক্ট, ওকে, আর আরেকটা পার্ট থাকবো কিতা পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট পারফেক্ট খান নাম পাস্ট পারফেক্ট হয়েছে গিয়া পাস্ট অফ দ্য পাস্ট, এই টেন্সর আরেক নাম হয়েছে গিয়া কিতা পাস্ট অফ দ্য পাস্ট, মানে অতীতেরও অতীত। এখন অতীতেরও অতীত কিতা, যেমন দুইটা অ্যাকশন হয়েছে বলে কিতা, আমরা একটা ইউনিভার্সাল একটা এক্সাম্পল আছে যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেমন একটা এক্সাম্পল আছে আমরা আগে ফড়িয়ে আইছি বেজান, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড বিফোর দ্য ডক্টর কেম। তো এখানেও দেখো দ্য পেশেন্ট হেড ডাইড যে পার্ট যেটা আছে পেশেন্ট হেড ডাইড পার্ট, এটাত আমরার এই পার্ট এটাত কিতা হয়েছে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, আর এখানেও কিতা ইউজ হয়েছে পাস্ট ইনডিফিনিট ইউজ হয়েছে। ও কথাটা আমি এখানে কইতে চাইছি, আর বিফোরটা একটা কনজাংশন, ও কথাটা আমি এখানে কইতে চাইছি। ঠিক আছে, তো এখানেও কিতা লাগি এটা পাস্ট পারফেক্ট হয়েছে, কারণ রুগী তো মারা গেছে, খেয়ে এবার আগে ডাক্তার এবার আগে, তো অ্যাকশনটা আগে ওটা হয়েছে, তো আগর অ্যাকশন নেওয়ার নাম হয়েছে কি অতীতের অতীত বা পাস্ট অফ দ্য পাস্ট, ওটার লাগে এটা হয়ে যাবে কিতা ইয়ত। কিন্তু ওখানে যদি বিফোর না ইয়া যদি আফটার থাকতো তাহলে আফটার লিখিত হইল না, বলে দ্য পেশেন্ট হেড ডাইড আফটার দ্য ডক্টর, কিন্তু রং হয়ে গেল না, তখন পেশেন্ট হেড ডাইড নাই, পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম, মানে ডক্টর আগে আই গেছেন গিয়া, তো এখানে ডক্টর আওয়াটা আগে আসলো, হ্যাঁ, কারণ আওয়ার পরে তো রুগী মারা গেছে না, তো দ্যাটস ওয়াই এই ইভেন্টটা আগে হয়েছে, ওটার লাগে ডক্টর হেড কাম হইব। তো মনের ওটা একটা সিম্পল ট্রিক কইলাই, এলা যদি সেন্টেন্স থাকে তাহলে বিফোর যদি বিফোরের আফটার মিডিলও থাকলে বিফোর মানে কিতা আগর ক্লোজ, তো আগর ক্লোজ হইব পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কিতা ফরেন আনি, তো ফরের ক্লোজ কিতা হয়েছে পাস্ট পারফেক্ট, ওটা খেয়াল করিও। ফিউচার ইনডিফিনিটও কিতা হয় টুমোরো নেক্সট ওগুলো থাকলে কিতা হয় ফিউচার ইনডিফিনিট হয়। টেন্স যেগুলো আগে হয়েছে ওগুলো বহুত বেশি ইম্পর্টেন্ট। এখন এই যে ডাইরেক্টলি নেরেশনও সময় কম খুব বেশি, কালকে এক্সামও যেতে, তো খুব তাড়াতাড়ি আমি টপিকগুলো হরিয়ে যাই, আর তোমার তো অলরেডি পড়া আছে, খালি জাস্ট একটা আমি ওভারভিউ দিয়ে যাতে তুমি দেন এক্সামও গিয়া ডাইরেক্টলি গিয়া সব কিছু কমন পড়ে যায় গিয়া। সেন্টেন্সেসের মধ্যে ফার্স্টটা সেন্টেন্স আছে আমরা লেখা আছে, দেখো কিতা এখানে আমি আলাদা কালার দিয়ে দিছি, দেখো আই দুইটা আছে এখানে আই দুইটা, তো এটা দুইটাখানে আছে আমি ফইয়ার পরে এই দেখো এই সবটাত দ্যাট লাগছে, কিন্তু এলা দুইটার কিতা আছে, একটা আছে ইফ ওয়েদার একটা টু নট টু, তো মনে রাখি লইও যে ইন্টারগেটিভ এলা ইম্পারেটিভ এলা এই দুটোটা দ্যাট লাগে না, বাদ বাকি সব দ্যাট লাগে। ওকে, ইম্পারেটিভও কিছু একটা স্পেশাল ইউ আছে কেস আছে দ্যাট লাগে, কিন্তু এটা আমি হইয়ান নাই এখন, কারণ তোমার লাগে এটা ইম্পর্টেন্ট নাই। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সর দ্যাট থাকে, আর এখানে আমরা কিতা ইউজ করি এই সেন্টেন্সও আমরা ইউজ করি টোল্ড ইউজ করি, যদি সেইড টু থাকে, আর যদি সেইস টু থাকে তাহলে কী হইব টেলস হইব, আর যদি সে টু থাকে কী হইব টেল হইব, এটা তো আমরা জানা আছে। ইফ বা ওয়েদার ইউজ করি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের কমা কোটেশন উঠতে সময়, এটা কমা কোটেশন উঠতে সময় আমরা ইউজ করি, টু নট টু আমরা কমা কোটেশন উঠতে ইউজ করি, কিতা সেন্টেন্সে ইম্পারেটিভও। ওকে, এখন ইফ বা ওয়েদার আমরা কিতা ইউজ করবো রিপোর্টিং ভার্ব আমরা কিতা ইউজ করবো আস্কড বা আক্স, যদি প্রেজেন্ট ফর্মে থাকে আস্ক, আর পাস্ট ফর্মে থাকলে কী হইব আস্কড হইব, তো মোস্ট প্রবলি পাস্ট ফর্মও থাকে। ওকে, টু নট টু আমরা কিতা ইউজ করবো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি কিতা রিকোয়েস্ট থাকে, অর্ডার থাকে, অ্যাডভাইস থাকে, কমান্ড থাকে, প্রপোজ থাকে, এগুলো জিনিস আমরা কিতাত পাই ইম্পারেটিভও পাই। অপটেটিভও কিতা উইশ, ডিজায়ার, কার্স, হ্যাঁ, এরপরে কিতা ব্লেস অথবা কিতা প্রেয়ার প্রেড আর কি, তো এটা আমরা ইউজ করি অপটেটিভ সেন্টেন্সও।
আর এক্সক্লেমেটরিত কিতা ইউজ করি এক্সক্লেমড উইথ যদি হ্যাপিনেস থাকে তাহলে এক্সক্লেমড উইথ কিতা হইব জয় হইব এক্সক্লেমড উইথ জয় হইব আর যদি স্যাডনেস থাকে তাইলে সরো অথবা গ্রিফ হইব আর যদি অবাক হওয়া বুঝায় তাইলে কিতা হইব ওয়ান্ডার হইব ও জিনিসগুলো আমরা খেয়াল করতাম আবার একবার দেখিলাই পোজ করিয়া স্ক্রিনশট লাগে লইলাও দেখিলাও একবার ওকে এখন আও নেরেশন কিতা জিনিস বলে নেরেশন কিচ্ছু না একজন স্পিকারে যা কিচ্ছু হইব তার নাম নেরেশনের আর নাম আমরা জানি কিতা স্পিচ নেরেশনের আর নাম স্পিচ আর ও স্পিচের দুইটা পার্ট একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট ডাইরেক্টও কিতা ডাইরেক্ট সিনারি হয়ে গেলে বলে কমার কোটেশন থাকবো আর ইনডাইরেক্টও কিতা থাকতো না কমা কোটেশন থাকতো না হি সেজ টু মি আই এম এ স্টুডেন্ট এটা ও পার্ট কোটেশনের 12 পার্টের আমরা হয় আরবি মানে রিপোর্টিং বার আর আই এম এ স্টুডেন্টের কোটেশনের ভিতরে আছে এটা আমরা হয় রিপোর্টেড স্পিচ ঠিক আছে তো এখানেও রিপোর্টেড স্পিচও কিতা থাকবো একটা সেন্টেন্স থাকবো সেন্টেন্স এটারও টাইপ ফার্স্টটা হয়ে আইসি এটা একটা টাইপের মধ্যে পড়বো তো আই এম এ স্টুডেন্ট নর্মাল স্টেটমেন্ট বুঝার তো দ্যাট মিনস এটা হয়েছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সও কিতা হইব এখানেও আমরা ইউজ করবো সেজ টু আছে তো আমরা ইউজ করবো কিতা টেলস তো হি কিতা হইব হি টেলস মি কমাকোটেশনের বদলা হইব দ্যাট এখন একটা মজার জিনিস ও জানি কেন আই আছে আইটা কিলা চেঞ্জ হইব এটা আমরা হইব এখন চেঞ্জেস আয় তিনটা ও একটা চেঞ্জ অফ পার্সন একটা চেঞ্জ অফ টেন্স একটা চেঞ্জ অফ সার্টেন ওয়ার্ডস ও তিনটা চেঞ্জেস নারেশন হয় চেঞ্জ অফ পার্সন কিলা হয় চেঞ্জ অফ পার্সন রুল আছে কিতা সান রুল আমরা ইউজ করি এখন সান রুল কিতা দেখিলে একবার ওই দেখো এখানে সান আছে সান সিরিয়াল নাম্বার এদিক থেকে আমি উপরে থেকে যদি ইউ করি তাহলে সিরিয়াল নাম্বার কত আছে 1 এটা কত আছে 2 এটা কত আছে 3 ঠিক আছে 1 2 3 আমি ওসাইডে লিখে দিলে সুন্দর হইব 1 2 3 ওকে এস দিয়া এসর ফুল ফর্ম কিচ্ছু নাই সাবজেক্ট ওর ফুল ফর্ম কিচ্ছু নাই অবজেক্ট আর এনর ফুল ফর্ম কিতা অবজেক্ট নেই না এটা হচ্ছে কি কিতা নো চেঞ্জ তো অবজেক্ট তো আর কথা নাই নো চেঞ্জেস এখানেও তো 1 মানে ফার্স্ট 2 মানে সেকেন্ড 3 মানে থার্ড ফার্স্ট পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেকেন্ড পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু অবজেক্ট থার্ড পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং নো চেঞ্জেস তো ও জিনিসটা আমি খেয়াল করতাম উপরে গিয়ে দেখিছেন তো সান রুল আমরা ইউজ করবো ফার্স্ট কিতা আছে আই কোন পার্সন ফার্স্ট পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু কিতার সাবজেক্ট ও ওয়াটার সাবজেক্ট আরবির সাবজেক্ট কিতা আছে হি সেজ টু মি তো সাবজেক্ট কিতা এখানো আরবির সাবজেক্ট কিতা হি আছে তো কিতা হইব আইর বদলা কিতা হইব এখানো হি দ্যাট হি এরপরে এম আছে এখানো টেন্স কিতা আছে সেজ টু আছে আর প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এখানো টেন্স চেঞ্জ হইতো না হির লগে কিতা লাগবো ইজ হইব হি ইজ এ স্টুডেন্ট তো এইটা হয়েছে গিয়ে তোমার এখানের মানে ইয়েটা আর কি কনসেপ্টটা এটা বহুত বেশি ইম্পর্টেন্ট খেয়াল করি ওইটা ওকে হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট তো সেড টু মির বদলা কিতা সেড টু মির বদলা আমরা জানি কিতা হইব টোল্ড হইব হি টোল্ড কিতা হইব মি হইব তো হি টোল্ড মি কমাকোটেশন বদলা হইতো কিতা দ্যাট আইর বদলা কিতা হইতো হি হইতো ফার্স্ট পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট কিতা আছে হি এমর বদলা কিতা হইতো ইজ হইতো কিন্তু জি না ইজ হইতো না কেন ইজ হইতো না কারণ এখানে কিতা আছে পাস্ট ফর্মে আছে রিপোর্টিং ভাব যদি পাস্ট ফর্মে থাকে তাইলে ও ওখানে স্টার মারিয়া দিছি তার লাগি কোনো সময় চেঞ্জ হইব কোনো সময় চেঞ্জ হইতো না যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে চেঞ্জ হইব তো চেঞ্জ অফ টেন্স কিতা হইব এই তোমার রিপোর্টিং ভাব পাস্ট ফর্মে থাকলে টেন্স চেঞ্জ হয় তো এখানে রিপোর্টিং ভাব কিতা আছে দেখো সেট টু আছে তো টোল্ড হইছে এখন এখানে হিল লগে আইল লগে এম লাগছে হিল লগে তো হইব এম ইল লগে বিবার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কিতা ওয়াজ ওয়ার হিল লগে কিতা লাগে ওয়াজ লাগে না ওয়ার লাগে ওয়াজ লাগে হি ওয়াজ এ স্টুডেন্ট তো এটা হয়েছে গিয়ে সারা একদম বহুত বেশি প্রবলেম হয় নারেশন এরার লাগিয়া আর চেঞ্জ অফ সার্টেন ওয়ার্ডস তিনটা চেঞ্জেসের মধ্যে দুইটা তো বুঝি লেছি কিতা কিতা এখন টেন্সর চেঞ্জ অফ টেন্সর একটা জিনিস ডিটেলস বুঝিলাও প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সবটার কিতা হইব প্রেজেন্টর আমরা যে সাইডটা পাইব প্রেজেন্টর যে সাইডটা টেন্স আমরা পাই এই সাইডটা কিতা হয়ে যায় পাস্টও যায় গিয়া এখন পাস্ট কিতা যায় প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট কন্টিনিউয়াস এরপরে প্রেজেন্ট পারফেক্ট হইলে পাস্ট পারফেক্ট ওরকম হইব আর আরেকটা দুইটা ইম্পর্টেন্ট যেমন পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাইলে কিতা হইতো পাস্ট ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিট নি জি না পাস্ট ইনডিফিনিট তাহলে হইব কিতা পাস্ট পারফেক্ট হয়ে যাব খেয়াল করিও বহুত ইম্পর্টেন্ট কিন্তু এটা বহুত বেশি ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাইলে হয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও জিনিসটা খালি দুইটা জিনিস মুখস্থ করিলে তাই কাইন্ডলি আপনারা আমার রিকোয়েস্ট ওগুলা যদি মুখস্থ করলেন তাই আমার জীবন ধন্য হয়ে যাব লগে আপনার জীবন ধন্য হয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করা যায় আমার খারাপ পাইছেন না আপনারা হ্যাঁ খারাপ পাইছেন না খারাপ পাইলে ইচ্ছা পাইলেন কোনো অসুবিধা নাই কমেন্ট সেকশনে গিয়ে কইবা আচ্ছা ওকে এখন দেখো নারেশন দেখো এখন রাজু সেড টু নিতু আই এম ডুইং মাই ওয়ার্ক নাও কিতা হইব কোসেন ওটা করো নিজে নিজে পজ করিয়া তো আমি করিয়া দিলাই রাজু সেড টু মির বদলা হইব কিতা টোল্ড রাজু টোল্ড নিতু হইব রাজু টোল্ড নিতু কমাকোটেশনের বদলা কিতা হইব দ্যাট এখন এখানে আই আছে ফার্স্ট পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট কিতা রাজুরে আমি রাজু লিখতাম পারিনি না হি লেখমু হি
এম ডুইং আছে পাস্ট ফর্ম আছে কিতা হইতো এমর পাস্ট কিতা ইজ আইএনজি তার আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বনি গেছে পাস্ট কন্টিনিউয়াস একটু আগে হয়ে আইছি মাইটা কিতা একটা পার্সেন্ট চেঞ্জ হইতে লাগবো খে হর মাই রাজুয়ে নিতুরে হর মাই তো আমরা কিতা হইমু রাজুয়ে তার তো তার মানে কিতা হিজ ওয়ার্ক আর নাও থেকে কিতা হইব দেন হইব আচ্ছা একটা জিনিস মেনশন করি আইছি না সার্টেন ওয়ার্ডসও কিতা কিতা চেঞ্জেস হইব যেমন নাও তাহলে কিতা হয় দেন হইব নাও তাহলে হয় দেন দিস তাহলে হয় নাও তাহলে হইব কিতা দেন দিস তাহলে হইব দ্যাট দিস তাহলে হইব দ্যাট দিস তাহলে হইব দোজ এটা তো আমরা জানা আছে টুডে তাহলে হইব কিতা দ্যাট ডে টুমোরো তাহলে হইব দ্য নেক্সট ডে ইয়েস্টারডে তাহলে হইব দ্য প্রিভিয়াস ডে খেয়াল করি এটা ওকে এখন দেখো দ্য টিচার সেড টু স্টুডেন্টস ইউ আর নট পাংচুয়াল তো টিচারে খারে হইতরা টোল্ড স্টুডেন্টস লগে এস আছে স্টুডেন্টস খেয়াল করিও লগে এস আছে খেয়াল করিও স্টুডেন্টস ওটা কনফিউশনে ফেলাইব ইউ আর তো ইউটা কোন পার্সন সেকেন্ড পার্সন আগে হয়ে আইছে সেকেন্ড পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু কিতা ও দেখো সেকেন্ড পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু অবজেক্ট তো অবজেক্ট কিতা আছে এখানে অবজেক্ট আছে এখানে স্টুডেন্টস কিতার অবজেক্ট ও লাইন ওটার অবজেক্ট তো অবজেক্ট আছে কিতা স্টুডেন্টস তো স্টুডেন্টস কিতা হইব স্টুডেন্টে আমরা স্টুডেন্টস কইব না দে হইতে লাগবো তো কনভারসেশন বদলা দ্যাট হইব ইউর বদলা কিতা হইব দে হইব আরর বদলা কিতা হইব ওয়ার হইব নটর বদলা কিতা হইব নট হইব পাংচুয়াল তার পাংচুয়াল হইব শেষ নেক্সট টিচার সেড টু দ্য স্টুডেন্ট আর ইউ প্রিপেয়ার্ড টিচারে কিতা কররা লাস্টে কোয়েশ্চন মার্ক আছে মানে ইন্টারোগেটিভ তো কিতা হইব আস্কড দ্য স্টুডেন্ট কনভারসেশন বদলা কিতা হইতো ইফ হইতো বা ওয়েদার হইতো আর ইউ এটা লিখিলে আমি লিখছি না সময় কম থাকার কারণে আমি লিখিয়ান না এটা কমপ্লিট করিয়ান না তুমি তিন এক্সামে লিখতে লাগবো আর ইউ প্রিপেয়ার্ড তো কিতা হইব ইকানো কোয়েশ্চন করছে কোয়েশ্চন করলে দেখো মনে রাখিও ইন্টারোগেটিভ সেন্টেন্সও লাস্টে কিন্তু আমার ফুল স্টপ হইতে লাগবে ইনডাইরেক্ট স্পিচও তো আর ইউ প্রিপেয়ার্ড কিতা হইব ইফ ইউ আছে সেকেন্ড পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু কিতা অবজেক্ট কিতা আছে স্টুডেন্ট আছে তো স্টুডেন্ট কিতা হইব হি হইতে পারে শি হইতে পারে তো আমি ইচ্ছা করে দিলাম শি আছে তো ইফ শি আর বদলা এখানেও আটটা সাবজেক্টর আগে আইছে কারণ আমি কোয়েশ্চন করছি এখন আমি লাস্টে ফুল স্টপ বানাইতাম মানে সাবজেক্টর পরে আমার অক্সিলারি ভার্ব যাইতে লাগবো ঠিক আছে না তো ইফ শির লগে দিতে লাগবো ওয়াজ হইব কারণ এটা বিভার্ব প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম কিতা ওয়াজ বা ওয়ার তো শির লগে ওয়াজ লাগে শি ওয়াজ কিতা হইব প্রিপেয়ার্ড হইব ঠিক আছে আবার দেখি লাও স্ক্রিনশট লইলেও লাগে নেক্সট টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ লেট এখন দেখো একটা জিনিস আছে এখানেও টিচার সেড টু দ্য স্টুডেন্ট আমি সেম ইয়েটা রাখছি রিপোর্টিং ভাবটা রাখছি তোরা তোমার সহজ হইবার লাগিয়া আস্ক দ্য স্টুডেন্ট এখানেও কিতা ইফ বইতে আইনি জি না ইফ বইতো না কারণ ডাব্লিউএইচএল ওয়ার্ড আছে ডাব্লিউএইচএল ওয়ার্ড তাহলে জেলা আসলে তারিন বই দিও হে হইল গিয়ে পুষ্পা হে ঝুঁকে না ঠিক আছে তো হে জায়গাতে হে বই রইব হোয়াই ইজ ইব আর ইউ লেট তো আর ইউ লেট কি হইব হোয়াই স্টুডেন্ট তো আগে হি বানাইছিলাম এখন আগে শি বানাইছিলাম এখন হি বানাই দিই হি কিতা দোষ করলো তো হি বানাই দিলাম হি আর বদলা কিতা হইব ওয়াজ হইব এরপরে কিতা লেট হইব ঠিক আছে ওকে 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 মাস্টরিও তো সোজা নাই বুঝছো নি মাস্টরি বহুত কঠিন আছে আচ্ছা দেখো বহুত কম সময়ে আমি পিপিটিটা বানাইছি অত বেশি মানে বোরিং লাগে পিপিটি রেডি করা ইচ অ্যান্ড এভরি ডিটেলিং করতে লাগে তো বুঝরায় তবে ডিউটি যেটা আছে সেটা তো করতে লাগবো আদারওয়াইজ কোনো রাস্তা নাই ওকে দেখো বেশি করে শেয়ার করিও চ্যানেলটা স্প্রেড হইলে একটু টাকা খরচি তো ভালো লাগবো তার লাগে মানুষও রাখা যাইব লাগে আগে দিই ঠিক আছে চ্যানেল স্প্রেড হোক আমরা মোটামুটি গোল থাকবো মোটামুটি বরাবলি রিজিয়নরে টাচ করা দেখে কতটুকু করতাম পারি সবে মিলিয়া এখন দেখো টিচার সেড টু দ্য স্টুডেন্ট সেড টুর বদলা কিতা হইব নেভার গিভ আপ এটা কিতা হয়েছেন অ্যাডভাইস দিছেন না নি দিছেন তো অ্যাডভাইস দিলে কিতা হইব টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট এখন নেভার যেটা সেন্টেন্স আছে এটা সেন্টেন্সে কিছু ওয়ার্ড আছে সেন্টেন্সের নেগেটিভ বানাই দিয়ে যদিও এখানে নট ইউজ নাই কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্স হলে আমরা কমাগ্রেশন বদলে আমরা ইউজ করি কিতা নট টু তো নট টু আমরা ইউজ করে লিছি মানে নেগেটিভর খামানো নট টু করে লিয়েছে তো লাগে নেভার ইউজ করা লাগতো না নট টু ফরে কিতা হইতো গিভ আপ হইব নট টু গিভ আপ আশা করা যায় বুঝতে পারছো নেক্সট টিচার সেড টু দ্য স্টুডেন্ট কাম হেয়ার এখানেও কিতা হয়েছেন তারা অর্ডার করছেন তো টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কামর বদলা কিতা হয় কাম থেকে কিন্তু মনে রাখিও গ হয় গর থেকে কিন্তু কোনোদিন কাম হয় না কাম থেকে গ হয় হেয়ার থেকে কিতা হইব দেয়ার হইব টু গো দেয়ার শেষ এখন এটা কিতা হইব হি সেড হুররা উই হ্যাভ ওন তো হুররে উই হ্যাভ ওন যদি এরকম থাকে তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি এক্সক্লেমড উইথ জয় এখানে লেখছো কারণ ওটার বদলা লিখে লিখছো
তো এটা আমরা লিখতে লাগে না, এটা না লিখে আমরা কিতা লিখবো, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, পরে কিতা হইতো, উইর বদলা কিতা হইব তারা, তো দে হ্যাপতে কিতা হইতো হ্যাড আর ওন, কারণ প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট। নেক্সট, হি সেড হোয়াট এ বিউটিফুল প্লেস, হে অবাক হয়ে গেছি, তো হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য প্লেস ইজ বিউটিফুল, দ্যাট দ্য প্লেস ইজ কিতা হইব বিউটিফুল। এখানে কারণ দেখো হোয়াট আমরা ইউজ করছি কিতার লাগি, এখানেও কোয়েশ্চেন ওয়ার্ডর লাগি না, এক্সক্লেম করার লাগিয়া। তো এখানে এক্সক্লেম করতে গিয়ে আমি কিতা করছি, ওটা আমি করে দিলাই, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য প্লেস ইজ বিউটিফুল বা ভেরি বিউটিফুল হইতে পারো, দ্য প্লেস ইজ কিতা বিউটিফুল, ঠিক আছে। হি সেড alas I am undone, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান হইব, ক্লিয়ার। এখন আমার মডেলস বহুত ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এখন জিগার করে বারবার, কেন আমরা ইউজ করি এবিলিটির ক্ষেত্রে, কেন আমরা ইউজ করি স্পেশালি এবিলিটির ক্ষেত্রে ইউজ করি, পারমিশনের ক্ষেত্রে ইউজ করি, পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করি। এক্সাম্পল কিতা দেখো, শি ক্যান সলভ দ্য প্রবলেম, দেখো এবিলিটি বুঝার, ক্যান আই কাম ইন অ্যাকচুয়ালি ফর্মেল নাই, এটা খেয়াল করিও। তো পারমিশন বুঝাইতো আমরা লাগতো না, আমরা জাস্ট এবিলিটি, কোনো পসিবিলিটি, যেমন পসিবিলিটি বাদ দেও, খালি এবিলিটি ইউজ করো, ঠিক আছে। প্রেজেন্ট এবিলিটিতে আমরা ইউজ করি ক্যান, পাস্ট এবিলিটিতে আমরা ইউজ করি কিতা কুড, আর পোলাইট রিকোয়েস্ট বুঝাইতো যেমন কুড ইউ হেল্প মি আমরা ইউজ করছি এখানেও। পসিবিলিটি বুঝাইতে ইট কুড রেইন ইউজ করতে পারবাই পসিবিলিটি, কিন্তু লেস ফর্মেল। তো এই দুটোটা বহুত বেশি ইম্পর্টেন্ট। মে আমরা ইউজ করি পারমিশন লাগে, কোনো পসিবিলিটি লাগে, যেমন বৃষ্টি হইতে পারে, ইট মে রেইন, ইউ মে লিভ নাও, তুমি যাইতে পারো। মে আই কাম ইন স্যার আমরা ক্লাসে ঢুকতে হই না, তো ওখানে পারমিশন লইতে আমরা ইউজ করি রেসপেক্ট দিয়ে, উইথ রেসপেক্ট। মাইট আমরা কিতা হয় উইক পসিবিলিটি বা লেস পসিবিলিটি যদি বুঝায়, আর মে আমরা কিতা বুঝায় মোর পসিবিলিটি, ঠিক আছে। বেশি পসিবিলিটি থাকলে আমরা ইউজ করি মে, যেমন ইট মে রেইন, মে গইবার বহুত পসিবিলিটি আছে গুড় ডাকার, কিন্তু যদি একটু হালকা হালকা মেঘলা থাকে তাহলে ইট মাইট রেইন হইতে পারবে। ফটোটা কিতা মাস্ট আমরা অব্লিগেশন মানে একদম পুরো করতেও লাগবো, স্ট্রং নেসেসিটি আমরা ইউজ করি, যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট ডু ইট, তোমার করতেও লাগবো যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমরা ইউজ করি। আর মাস্টার আরও বড় ভাইয়ের নাম হ্যাভ টু আমরা ইউজ করি মাস্টার পরিবর্তে, কোনো কম্পালশন করতে হলে আই হ্যাভ টু গো, আমার যাইতে লাগবো, আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক টুডে, ফিনিশটা করতে লাগবো, ঠিক আছে। উইল আমরা ইউজ করি ফিউচার অ্যাকশন বা প্রমিসও, যেমন আই উইল হেল্প ইউ, হ্যাঁ, বাট নট সার্টেন, আমরা যেন তোমার হেল্প করবো না, কিন্তু আই উইল হেল্প ইউ মানে আমার কাছে একটা ইচ্ছা আছে তোমার হেল্প করার, ওটা। উড আমরা পোলাইট রিকোয়েস্ট আমরা ইউজ করতে পারি, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তো উড আমরা ইউজ করি পোলাইট রিকোয়েস্টও করতাম পারি। আর পাস্ট হ্যাবিটও আমরা ইউজ করতাম পারি, হি উড ভিজিট ইজ গ্র্যান্ডমাদার এভরি সানডে, এটা লেস ফর্মাল, খালি এটা দেখিও। আর আরেকটা জিনিস আছে যেমন বহুত বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করিও, আউট টু, যেটা মরাল ডিউটির মধ্যে পড়ে, মরাল ডিউটি, যেমন ইউ আউট টু হেল্প দ্য পুয়ার, তো তুমি পুয়ারে হেল্প করা এটা তোমার মরাল ডিউটি, তো এই ক্ষেত্রে আমরা কিতা করি আউট টু ইউজ করি, ঠিক আছে। তো মোটামুটি জিগার করতে পারে নাও করতে পারে। আর আউটটুর বদলা আউটটুর ছোটো ভাই হয়েছে গিয়ে শুড, তো ইউ শুড হেল্প দ্য পুয়ারও হইতে পারবে। আর ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, ইউ শুড ওবে ইউর টিচার্স, এরকম শুড ইউজ করা হয়। তো এটার এখন মডেলস কোয়া হয়, এটারে মডেল অক্সিলিয়ারিস। ওকে, এখন ডিটারমিনার্স কয়টা দেখিলাও। ডিটারমিনার্সও কিতা আছে, যেমন ফিউ, এফিউ, দিফিউ আমরা জানি এটা কাউন্টেবল ইউজ হয়, এটা আনকাউন্টেবল ইউজ হয়। লিটিল আমরা ইউজ করি একদম সমর ক্ষেত্রে, ফিউ ইউজ করি সমর ক্ষেত্রে, এফিউ সামান্য, এ লিটিল সামান্য। এই দুটার মধ্যে একটা জিনিস খেয়াল করিও, অনলি থাকে, কিন্তু সেন্টেন্সে অনলি থাকলে একদম চোখ মুজিয়া, যদি কাউন্টেবল হয় এফিউ বই দিও, আর আনকাউন্টেবল লিখিতে বই দিও এ লিটিল বই দিও। দিফিউ দে লিটিল কিতা হইব, যেমন হি স্পেন্ট ড্যাশ মানি হি হ্যাড স্পেন্ড করে লইছে, যা কিচ্ছু আসলো তা মানে তোমার কাছে যা কিচ্ছু আছে তা যদি বুঝায়, এই সেন্স যদি আয়, হ্যাঁ, আর লাস্টে যদি হি হ্যাড, আই হ্যাভ ওরকম যদি বুঝায় কিছু থাকে, তাইলে আমরা ইউজ করবো কিতা এই দা ফিউ বা দা লিটিল। আর স্পেন্ড মানিটা হয়েছে কি আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল কিতা কিলা আনকাউন্টেবল হইল স্যার। এখন কাউন্টেবল আনকাউন্টেবল না একটা উপায় আছে, আমি আগেও স্টুডেন্টের বারবার হয়েছি, যেমন তুমি ফুল হইলে ফ্লাওয়ার্স, ঠিক আছে, ফ্লাওয়ার্স হইলে, এখন ফ্লাওয়ার্সর আগে তুমি যেমন একটা ডিজিট বাও 3, আর ওটার লগে বাংলায় ইউজ করো টা, 3টা ফ্লাওয়ার হইব নি, পসিবল নেই, ইয়েস হইতে পারে। তো আমি যদি হই 3টা মানি হইব নি, আমার এখন পসিবল নেই প্র্যাকটিক্যালি, না। 3টা হেল্প হইতে পারবাইনি, না। কিন্তু আমি মানির বদলে আমি যদি হই 3 টাকা হই, তাইলে তখন হইব, কিন্তু মানির ক্ষেত্রে কিতা ওর তোমার ওর না, এটা তো ডিজিট লাগাইয়া এরকম টা লাগাইয়া যদি বুঝার সেন্স আয়, তাইলে এটা কিতা কাউন্টেবল, আর যদি সেন্স আয় না তাইলে এটা কিতা আনকাউন্টেবল। নেক্সট, সাম আমরা পজিটিভও ইউজ করি, এনি আমরা ইউজ করি ইন্টারোগেটিভও আর নেগেটিভও। বলে কীরকম,
যেমন আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, ব্র্যাকেটে দিছে সাম এনি, কিতা ইউজ করবো আই হ্যাভ সাম ফ্রেন্ডস, কারণ সেন্টেন্সটা কিতা পজিটিভ। তো আবার তোমার জিজ্ঞাসা হলো ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তখন কিতা করতে হয়, তখন এটা কোয়েশ্চন মার্ক আছে, তো আই যাব কিতা ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস। আবার নেগেটিভ সেন্টেন্সে আই ডু নট হ্যাভ বা ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তখন কিতা হইব, তখন এই ক্ষেত্রেও আমরা ইউজ হইব কিতা এনি ইউজ হইব। ঠিক আছে। আবার একটা জিনিস খেয়াল করিও, আই বেয়ারলি হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার বেয়ারলি, আমার খুব মানে আমার একদম পুরা কম ফ্রেন্ড আছে কেন, বেয়ারলি সেন্টেন্সটা নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ ওয়ার্ড থাকায় সেন্টেন্সে এটা বালা যদি ফল যদি এটা ফসা ফলর কিনারত আহে তাহলে এটা কিতা হয়ে লইব, বালাটা নষ্ট করে লইব। হ্যাঁ, বালাটা নষ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, তখন কি হইব, আই বেয়ারলি হ্যাভ সেন্টেন্স নেগেটিভ বনি গেছে, তো এনি ফ্রেন্ডস, তো এটাও নেগেটিভ, যেমন বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, এরপরে নেভার, এরপরে সেলডাম, এগুলো নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়, এনি হয়ে যাবে, খেয়াল করি, এটা বহুত ইম্পর্টেন্ট। কিন্তু মাছ আমরা ইউজ করি আনকাউন্টেবলও, মেনি আমরা ইউজ করি কাউন্টেবলও। ঠিক আছে। ইচ আমরা ইউজ করি একটা গ্রুপের মধ্যে, একটা ধরিল গ্রুপ আছে, মানুষ আছেন ধরিল ওলা, তো একজনরে বুঝাইতে গিয়ে আমরা কিতা হইমু ইচ ইউজ করবো, আর সবার একলগে বুঝাইতে গিয়ে কিতা হইমু আমরা এভরি ইউজ করবো। ঠিক আছে। তো এগুলো হয়েছে গিয়ে তোমার এই ডিটারমিনার্সর যেগুলো কনসেপ্ট। এখন ফ্রেজেল ভার্ব একটু দেখি। ফ্রেজেল ভার্বও দেখো আমরা ইম্পর্টেন্ট ফ্রেজেল ভার্ব কিতা কিতা আছে, যেমন ব্রিং আপ, খেরোরে কিতা করা ফালা আর কি, শি ওয়াজ ব্রট আপ ইন এ ভিলেজ, ব্রিং থেকে ব্রট হয়েছে। কল অফ কিতা ক্যান্সেল করা, যেমন দি ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু রেইন, তো কল অফ খেয়াল করিও। আর কলর লগে আরেকটা জিনিস আছে, কল ইন খেরোরে ডাকা, হি কল্ড ইন এ ডক্টর। হ্যাঁ, ক্যারি অন, আমরা শুনি ক্যারি অন মানে কন্টিনিউ করিয়া যাও। হ্যাঁ, কাম অ্যাক্রস, আখটা খেরোরে ফাওয়া সাডেনলি, আই কেম অ্যাক্রস এন ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে। কাম আউট কিতা টু বি পাবলিশ বা অ্যাপিয়ার হওয়া, কোনো জিনিস পাবলিশ হওয়া, প্রকাশিত হওয়া, দ্য রেজাল্ট উইল কাম আউট টুমরো। কাট ডাউন মানে কিতা কমানো, ইউ শুড কাট ডাউন ইউর এক্সপেন্স মানে তোমার খরচা যেগুলো আছে তোমার কমাইতে লাগবো। গিভ আপ মানে আমরা কই নেভার গিভ আপ ইউর ড্রিমস, টু স্টপ ট্রাইং। গো অন মানে চালিয়ে যাও, টু দ্য শো মাস্ট গো অন, শোটা চলতে লাগবো, যে ওটা চলতে লাগবে তোমার। লুক আফটার খেরোরে দেখাশোনা করা, আর লুক আফটার লগে একটা জিনিস খেয়াল করি, হ্যাঙ্কারও লগে গীতা হয় আফটার হয়, হ্যাঙ্কার আফটার হয়। ঠিক আছে, খেয়াল করি এটা। ওকে, লুক ফর গীতা সার্চ করা, লুক ফর কোনো জিনিস খুঁজানো আর কি, আর লুক আফটার মানে খেরোরে টেক কেয়ার করা। লুক ইনটু কিতা কোনো জিনিস ইনভেস্টিগেট করা কিতা হইব, লুক ইনটু হইব, লুক ইনটু দ্য ম্যাটার। মেকআপ কিতা টু ইনভেন্ট করা কোনো জিনিস, হি মেড আপ এ স্টোরি। পাস এওয়ে মানে ইন্তেকাল হওয়া, মরি যাওয়া, টু ডাই, হিজ গ্র্যান্ডফাদার পাসড এওয়ে লাস্ট ইয়ার। পুট অফ কিতা কোনো জিনিস রে পোস্টপোন করা, দ্য মিটিং ওয়াজ পুট অফ। রান আফটার মানে খেরোর চেজ করা খেরোরে, দ্য ডগ রান আফটার দ্য ক্যাট। সেট আপ কিতা টু এস্টাবলিশ করা কোনো কিছু, দে সেট আপ এ নিউ স্কুল। টেক আফটার মানে কিতা সি টেক্স আফটার মাদার, টু রিজেম্বল করা আর কি খেরোরে। টেক অফ টু রিমুভ করা, লিভ দ্য গ্রাউন্ড। দ্য প্লেন টুক অফ অন টাইম, কোনো একটা জায়গার থেকে ছাড়িয়া যাওয়া। হ্যাঁ, যেমন আমরা প্লেন টেক অফ করে। টার্ন ডাউন কিতা রিজেক্ট করা, হি টার্ন ডাউন দ্য অফার। টার্ন আপ কিতা অ্যাপিয়ার হয়ে একদম মিটিং থেকে কিতা হইবা টার্ন আপ হইলেছে এটা। তো এটাতে কি আমরা বুঝতে পারছি যে গ্রামাটিক্যাল যেগুলো আজও আছে এগুলো তুমি দেন খেয়াল করিও। এখানেও একটা পিডিএফ দেখো, আমি এই পিডিএফটা তুমি দেন গ্রুপে ফেলেইবা, ওখানে আমার টেলিগ্রাম গ্রুপে আছে। কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কতটা দিয়া দিয়েছি দেখো। কোয়েশ্চেন ডাইরেক্টলি জিগার করে না, এরকম আগে জেলা যে করতে তখন স্টেটমেন্ট দিয়া ঘুরাই ফেরাই করে দে, হয়তো দুই একটা ফাইলেই বা ডাইরেক্টলি, কিন্তু না ফাইলেও ওগুলো তোর আশেপাশে থাকবো, তুমি তো ওখানে টেলিগ্রাম চ্যানেলকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। এখন তো এখানে একটা পিডিএফ আমি তোমাদের সেন্ড করছি টেলিগ্রাম গ্রুপে ফাইলেই বা, এটা পুরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখে নিলে তুমি দেন এখান থেকে কমন কিছু ফাইলেই পাই, আর যেটা কমন ফাইতে নাই কিন্তু কিছু করার নাই, এখন সময় নাই, তো ওন থেকে মোটামুটি আশা ফাইলেই তাই। আর যদি কোনো ডাউটস থাকে তাইলে গ্রামাটিক্যাল বুক আমি কইমু দেখিলেও দুই একবার ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে, বা নাইনেরও যেগুলো পড়িয়ে আসলে এগুলো দেখিও, 9-10 মিলাইয়া দেখিলেও মোটামুটি কমন ফাইলেই পাই। এখন দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, ফিগার অফ স্পিচটা একটু দেখো। ফিগার অফ স্পিচ কিচ্ছু নাই, ফিগার অফ স্পিচও এখানে আছে কিতা, যেমন তোমার খোয়া হইলো তুমি হইলে গিয়ে টাইগার, তো তুমি টাইগার মানে তুমি কিতা টাইগার হয়ে গেছো না, তোমার খোয়া হচ্ছেন তুমি টাইগার মানে কিতা তুমি বহুত সাহসওয়ালা মানুষ, তোমার ডাইরেক্টলি খোয়া তুমি টাইগার। তো ওইরকম আনলাইক জিনিস, তুমি একদম আনলাইক না জিনিস, টাইগার আর তোমার মধ্যে কতটা ডিফারেন্সেস আছে। তো
একটা লাইক আনলাইক যে নিচের গলা কম্প্যারিজন বুঝাইলে আমরা এটারে এই ধরনের জিনিস কেটে ইউজ করা হয়। যেমন একটা যে কোনো একটা মেয়ের কথা হয়, একটা মেয়েরে বা একটা কইনা বেটিরে যদি সাজাইতে হয় তাহলে খেতে লাগে অলঙ্কার লাগে, গহেনা লাগে, কত সুন্দর মেকআপ সিকআপ আজকাল কতটা করে মেকআপ আর্টিস্ট ওগুলোর অভাব নাই, ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট চাইলে হান্দি গো শিলচার গো সব দিকে। হ্যাঁ, তো মেকআপ আর্টিস্টগুলোর দরকার পড়ে কিতার লাগি, কারণ তোমার তারা সাজানোর লাগিয়া একদম বেস্ট দেখার লাগিয়া। তো সেম হলা একটা লিটারেচারের কোনো একটা ইয়রে সেন্টেন্স রে সুন্দর বানাইবার লাগে আমরা অলঙ্কার ইউজ করি, আর অলঙ্কারের নাম ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইস। ঠিক আছে, তো দেখো সিমিলি কিতা জিনিস, সিমিলি আমরা লাইক আর এজ ইউজ করিয়া পাই, সেন্টেন্সও লাইক আর এজ ফাইলেইসও মানে একদম শিওর হয়ে যায় এটা কিতা সিমিলি। যেমন হি রানস লাইক চিতা, হি মাই ব্রাদার ইজ এজ ব্রেভ এজ লায়ন। এই নোটটাও তুমি দেন আমার টেলিগ্রাম গ্রুপে ফাইলেবে বা আমার পার্সোনালি মেসেজ করে দেবেন ফাইলেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে। মেটাফোর কিতা, মেটাফোর হইলে ডাইরেক্ট কম্পারিজন বিটুইন টু আনলাইক, ডাইরেক্ট কম্পারিজন। যেমন আমি আগে হয়েছি একটু আগে যেন তুমি হইলে গিয়ে কিতা একজন টাইগার, ইউ আর এ টাইগার, তো এখানে ডাইরেক্টলি হওয়া ওর লাইফ ইজ এ জার্নি, টাইম ইজ এ থিফ, মাই ফ্রেন্ড ইজ কোয়ারেল। তো এইগুলো হয়েছে কিতা মানে মেটাফোর। পার্সনিফিকেশন কিতা, নন লিভিং থিংরে যে সময় হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়, হিউম্যান কোয়ালিটি, কারণ স্পেলিং মিস্টেক আছে আমার স্টুডেন্টের কপি। দিল্লি নেভার স্লিপস, দিল্লি নেভার স্লিপ মানে কিতা দিল্লি কোনোদিন ঘুমায় না। তো দিল্লি ঘুমায় না মানে কিতা দিল্লির মানুষ ঘুমায় না, দিল্লি সবসময় সিটি, ক্যাপিটাল সিটি সবসময় এখানে জিও থাকে, সবসময় গাড়ি ঘোড়া চলতে থাকে, ওটাও বুঝার। কিন্তু এখানে হওয়া ওর পার্সনিফিকেশন করা হওয়ার যেন একটা সিটিরে মানুষের কিতা দেওয়া হয়েছে, কোয়ালিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, সূর্য সানে দেখি আমরা স্মাইল করছে, সানে স্মাইল করতে পারবো নি, কিন্তু সানরে আমার স্মাইলিং কোয়ালিটিটা হার হিউম্যানর, তো হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে। দ্য লিপস ডান্স ইন দ্য হেভি রেইন, এক্সাম্পলগুলো দেখিলে এই নোটসগুলো। এলিটারেশন কিতা, রিপিটেশনের স্পেলিং বারবার মিস্টেক আছে, রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড। যেমন পিটার পাইপার পিকড এ প্যাক অফ পিকেলড পেপার্স, শি সেলস ইন দ্য সি শোর, এগুলো হয়েছে কিতা। আর একটা আছে চন্দু কি চাচি নে, চন্দু কি চাচি কো চাঁদনি চক পে চাটনি চাটাই। তো এগুলো বারবার কিতা হয়েছে, রিপিটেশন হয়েছে, এগুলো আমরা হই কিতা কনসোনেন্ট সাউন্ডও যদি এরকম থাকে তাহলে হই আমরা এলিটারেশন। ঠিক আছে, সেম জিনিস যদি বাওয়েল সাউন্ড থাকে তাহলে এটা আমরা কিতা হয় ফিগার অফ স্পিচ অর অ্যাজোনেন্স হয়। যেমন এখানে আছে দ্য ক্যাট সেট, এটা এটি সেট হইব, দ্য ক্যাট সেট অন দ্য ম্যাট। দ্য রেইন ইন স্পেন স্টেজ মেনলি ইন দ্য প্লেন, এখানেও দেখো কিতা আছে মানে তোমার সবটা দেখো কনসোনেন্ট সাউন্ড আছে, সরি বাওয়েল সাউন্ড আছে এখানেও, দেখো এখানেও ইয়োটাত। ওকে, নেক্সট হাইপার বলে কিতা, হাইপার বলে এক্সাজারেটেড মানে অতিরঞ্জিত, কোনো জিনিস বাড়াই চড়াই হওয়ার, এখন কিতা হাইপার বলে। যেমন আমি হইলাম তোমারে, আমি হইলাম গিয়া আমি ফাত্তর খাই ফেলে দিই, মোলা বুক লাগছে আমার, তো আমি ফাত্তর তো খাইতে পারতাম না, মানে আমি বহুত বেশি খাইতে পারবো। আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইম, তোমার মায় হই না নি মোবাইল দেখার পরে আমি তোর 100 বার হয়েছি মোবাইল রাখতে, কিন্তু তুমি মোবাইল রাখলে না। হ্যাঁ, তো 100 বার হয়েছি, তো 100 বার তাই খুঁজছি নি কিতাম, হার্ডলি 2-3 বার হয়েছেন, তো 100 বার এটার কিতা হওয়া একটু বাড়াই চড়াই হওয়ার, তো এটা এখন হাইপার বলে। ঠিক আছে, প্যারাডক্স কিতা, প্যারাডক্স হইল গিয়া মিস্ট্রি বা রহস্য, যেটা কিতা হইব পিপল অপোজিট ওয়ার্ক টুগেদার। যেমন দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, এটার শুরুয়াত, সেন্টেন্স কোয়া হয়েছে বিগিনিং, এটার শুরু হয়েছে, কিতার শুরু হয়েছে, শেষর শুরু হয়েছে, তো একটা আর একটা কিতা আছে উল্টা জো আছে। হেয়ার আর দ্য রুলস, ইগনোর অল দ্য রুলস, কেন খোয়া রো দেখো সারা রুলস, আর সব রুলে ইগনোর করো, ঠিক উল্টা উল্টি হয়ে গেছে। তো এরকম এটার এখন প্যারাডক্স। তোমার লাগে ইম্পর্টেন্ট হয়েছে কি উফরে যতটা হয়েছে অতটা। অক্সিমরনটা কিতা, অক্সিমরন হইল গিয়া দুইটা অপোজিট ওয়ার্ড যে সময় একলগে মিলানি একটা নতুন মিনিং আছে। যেমন এক ন্যাচারালি তুমি একটা খোয়া আর অ্যাক্টিং করতে হয়, আবার ন্যাচারালি করতে হয়, এটা আবার সামনে পসিবল। লিভিং ডেড, এটা ওয়েব সিরিজও আছে ওয়েস্টার্ন, তো লিভিং ডেড জিন্দা লাশ আমরা হই না, তো ওটাও। ওপেন সিগারেট, বিটার সুইট, এটা হইলে একটার ওটার উল্টা, তো দুইটা অপোজিট ওয়ার্ড যে সময় থাকবো এরকম, তাহলে মনে হইলে এটা কিতা একটা অক্সিমরন। ঠিক আছে, আইরনি কিতা, আইরনি ইম্পর্টেন্ট আছে। ওয়েন দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন হাউ থিংস অ্যাপিয়ার অ্যান্ড হাউ দে রিয়েলি আর। এ ফায়ার স্টেশন বার্নস ডাউন, একটা ফায়ার স্টেশন কিতে গেছে গিয়া জ্বলি গেছে, ফায়ার স্টেশনের খাম হয়েছে গিয়ে হ্যাঁ মানুষের আগুন থেকে বাঁচাইতে হয়ে কিতে হয়েছে জ্বলি গেছে। তো এখানে কিতা হয়েছে মানে যে সময় দেখা এরকম নাই, মানে হে বুঝা যাইব হে বহুত বেশি ইয়ে করতে পারে, কিন্তু এখানে কিতা আছে একটা বহুত বেশি এটা রহস্য হইতে পারো। এ ডেন্টিস্ট উইথ এ সিভিয়ার, সিভিয়ারই হইতো এটা ভিআরই, সিভিয়ার টুথ ডিকে। একজন ডেন্টিস্ট তাই দাঁত ঠিক করেন, কিন্তু তাই কিতা তানাও কিতা আছে, দাঁতও কিতা আছে বহুত বেশি প্রবলেম আছে ওটাও আর কি। ওকে, তো এটার নাম কিতা আইরনি। পান কিতা, পান হচ্ছে গিয়ে ফানি জিনিস, পান মানে ফানি কিলা। যেমন হোয়াই ওয়াজ দ্য ম্যাথস বুক স্যাড, ইট হ্যাড টু মেনি প্রবলেমস। ম্যাথসের বইটা স্যাড কিতা লাগে বলে তার বহুত প্রবলেম আছে। হ্যাঁ, হোয়াই ডোন্ট স্কেলেটনস ফাইটস উইচ ইউদার, স্কেলেটনে একটা লগে কঙ্কাল যেটা আছে, কঙ্কালে একটা লগে কিতা লাগে ফাইট করে না, কিতা লাগি ফাইট করে না, রিজন হয়েছে কিতা বিকজ দে ডো নট হ্যাভ গার্ডস, তারা কোনো কিতা নাই, গার্ড নাই, তারা দম নাই, তারা যেন দিও করতো। ওকে, মেটানিমি লাগতো না, দরকার নাই, অ্যান্টিথেসিস লাগতো না, বাদ দেও।
অনোমেটোপিয়াকে দেখলে অনোমেটোপিয়া ইজ হোয়াট সাউন্ডস লাইক দ্য নয়েজ ইট ডিসক্রাইব, যেমন বাজ সাউন্ড অফ এ বি, এরপরে মেয়াও সাউন্ড এ ক্যাট মেক, স্প্ল্যাশ কিতা সাউন্ড অফ ওয়াটার ফলিং, এগুলো কিতা হয় অনোমেটোপিয়া হয়। তো ওইটাই নিচে গিয়ে ফিগার অফ স্পিচের বেলা গেল তুমি তাই দেখিলেই ওইটাই, ঠিক আছে। নেক্সট দেখো লেটার রাইটিং, যারা মানে একটু ফাস্ট হয়ে যায় তারা একটু স্লো করে দিও, আর যারা একটু স্লো লাগে তারা একটু 1.25x স্পিডও নিয়ে গিয়া লেটার রাইটিংও দেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিচ্ছি, যেমন লেটার টু দ্য এডিটর লোকাল নিউজ পেপার অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস ইন এর এরিয়া, এটা টেলিগ্রাম গ্রুপে ফেলে আবার দেখিলে ফইলে আমি কালকে কইছি গ্রুপে কীরকম করতে লাগে, থ্যাঙ্কিং ইউ দিয়া ওরকম করতে লাগে। এরপরে রাইটিং টু হেডমাস্টার রিকোয়েস্টিং 3 days লিভ ডিউ টু ইলনেস, 3 দিনও লিভ চাইয়া তুমি যে করায় ওটা তুমি হইতে লাগবো, ওরকম লিখতে লাগবো। ফটোটা গেতে ডিসক্রাইবিং প্রিপারেশন ফর দ্য HSCC এক্সামিনেশন, ফটোটা গেতে মিউনিসিপ্যাল চেয়ারম্যান কমপ্লেন অ্যাবাউট দ্য গার্বেজ প্রবলেম ইন ইউর লোকালিটি, ফটোটা গেতা সব টাইম দেখিও একটা করি, কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস, ওকে। এরপরে প্রিন্সিপাল ফর হাফ ডে লিভ অ্যাপ্লিকেশন, এটাও ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে বারবার হয়ে হাফ ডে লিভ অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো এখানেও তোমার নাম লিখিও, তোমার ক্লাসের নাম, তোমার স্কুলের নেম, ডেট লিখিও, টু লিখিও, প্রিন্সিপাল ওরকম পুরা লিখিও, হ্যাঁ। এটা ইয়োর নেমে তোমার নাম লিখিলিও জায়গা তো ওখানে, ঠিক আছে। সাবজেক্ট কিতা রিকোয়েস্ট ফর হাফ ডে লিভ, ওরকম রেসপেক্টেড স্যার ম্যাডাম হইয়া লিখবাই, ডিউ টু রিজনটা হইবা যেন কিতা, এক্সাম্পল মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে, ফ্যামিলি কমিটমেন্ট হইতে পারে, হেলথ ইস্যু হইতে পারে, এটাও হইতো আসিল টাইপ হয়েছে। আচ্ছা, আই উইল অ্যাটেন্ড দ্য ফার্স্ট হাফ ডে অফ দ্য স্কুল ডে অ্যান্ড কমপ্লিট এনি মিসড ওয়ার্ক অন দ্য ফলোয়িং ডে, তো ওরকম হইলে আর কি এক লাইন হইতো এটা, ঠিক আছে। তো এটা নোটস ফাইলেইবে তুমি জানি কেন। এখন এই যে একটু রিপোর্ট রাইটিংও কিতা আছে, ফ্লাড রিলিফ ক্যাম্পর যেটা আছে দেখিও, ভালোভাবে দেখিলেই একবার, ওকে। এখানেও দেখো আমি আগেও হয়েছি, দেখো এ ফ্লাড রিলিফ ক্যাম্প ওয়াজ অর্গানাইজ বাই, এখানেও 3টা W আনসার করে, বাই এর স্কুল টু হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপুল, হোয়াট, হোয়েন, হোয়ার, পুরা ডিটেলস ফাইলিছো। ফরে কিতা হাউ দ্য স্টুডেন্টস কালেক্টেড রাইস, ক্লথস, মেডিসিনস অ্যান্ড আদার এসেন্সিয়াল আইটেমস। ফরে এখানে কিতা আছে পুরা আইটেম অ্যারাউন্ড 200 ফ্যামিলিজ ওয়ার বেনিফিটেড ফ্রম দিস ক্যাম্প। ফরে কিতা লাস্টে কনক্লুশন, দ্য প্রিন্সিপাল থ্যাঙ্ক এভরিওয়ান দ্য generous support. The program taught us the value of humanity and social service. It was a successful and meaningful initiative. এটা হচ্ছে গিয়া একটা, ওটা আর একটা, এরপরে এটা আর একটা রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট এল করে এক্সামের লাগিয়া। ট্রি প্ল্যান্টেশন টাইপ সবটাই ইম্পর্টেন্ট, এখানেও ভালোভাবে খেয়াল করিও। অ্যানুয়াল স্পোর্টস উইকও এটাও দেখিলেইও, ঠিক আছে। আর রইল বাকি প্যাসেজ টাইম, দেখো ফার্স্ট মার্ক প্যাসেজ তো আনসিন থাকবো, সিনি টাইম ইজিলি করে নিতে পারবে, আনসিন গুণ কিতা করিও তোরা চিন্তা করিও। আর যে সময় আনসার করবে তখন এলিমিনেশন মেথড কীরকম আছে ইউজ করিও, ওগুলা আগের ভিডিওগুলোতে আমার খোয়া আছে। তো অতটুকু আজকের ভিডিও আসলো, আর ভালো করে ফলো করো মন দিয়া, হ্যাঁ। আর ভিডিওটা আপলোড হওয়ার পরে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, নিজেও দেখো, দেখে সবারই ইয়ে করো। আর বহুত ইম্পর্টেন্ট জিনিস এখানে ডিসকাশন হয়েছে, যদি কিছু অন্য কিছু জানার যদি ইয়ে থাকে, কিউরিয়াসিটি থাকে কোনো সময় এক্সাম পরে হোক আর এক্সামের আগে হোক, মোটামুটি যে কোনো সিচুয়েশনও আমার কন্ট্যাক্ট করিও। আই উইল বি গ্ল্যাড ইফ আই হেল্প ইউ, অ্যান্ড থ্যাংক ইউ।